kalimati ila akhir ayat. Selama yang Allah পাক বলেন যে কানা আমার কথা পরিপূর্ণ সত্য এবং ইনসাফ দিয়ে। তিন নম্বরে আমি তো আগে লিখে দিয়েছিলাম 50 শব্দ নামাজ পড়াতে 6 মাস পড়াতে আপনার কনসিডারের কারণে আমি তোমাদের পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আর রোবটকে বলবেন তার কাছে এত সবাই আমার মধ্যে আছে বলে সাই করো নামাজ ছেড়ে দিও না। আর অধীনস্থ লোক যারা আছে এদের সমাধান নবীজি বলেন মেয়েদের যখন সন্তান পৃথিবীতে আসে প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়। কোন মহিলার যদি একটা স্থানে অলরেডি মুসলমান ভাইরা কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। দেখা ছিল মরণ নিয়ে কান্নাকাটি, সন্তানের মাস মুহূর্তে আদেশ পারে। আমরা যারা সুস্থ সবল ভালো মানুষ নামাজ পড়ি না। নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা আমার সামনে যে মসজিদের দরজা আছে খুলে দাও। আমার কাঁদতেছেন, চোখের কোনায় পানি দেখতে পাচ্ছি। এই নামাজ মায়ের জন্য ওহদের ময়দানে আমার প্রাণ থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। তাইফের ময়দানে নামাজের জামাত। কিসের নামাজ? কিসের জামাত বলেন তো? নামাজের সূরা বাকারা থেকে এসেছে ওরা নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো। আর জামাতে এটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ। একদম অন্তর্ভুক্ত হয়েছে রাসূলুল্লাহ বলেছে হে রাসূল মসজিদ থেকে আমার বাড়ি দূরে, আমি তো সব ছাড় দেওয়া যায় না, সব দেওয়া যায় না। নবী বললেন ঠিক আছে আমাকে ছাড় দিন, আপনাকে বাড়িতে নামাজ পড়ে দিও। আমি আমার ভাই চোখ কান আপনি চোখ কান তো আমার ভালো আছে। একজন অনেকভাবে বলেছেন তো নবী ছাড় দেননি, আর আমরা তো ভালো মানুষ হাতে পায়ে নবীজি বলেন কাছে বান্দা মুসলমান বান্দার ভেতরে পার্থক্য এই নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। বলে সূরা তাহা 132 নম্বর আয়াতে আছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির। কেন আমি দিকে আমার আদায় করে পরস্ত লোকদেরকে আমি আদেশ দিই রিজিক আমি আপনাকে নিজের কাজ করে থাকি। আর স্বভাব পরিণাম দ্বারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে জীবন চালালে তাদের জন্য অপেক্ষা করছে। নবীজি বলে আমি শেষ বয়সে নামাজ আরম্ভ করব। নামাজ ভালো কাজগুলো যখন শুরু করবো আগে অন্যায় কাজ ছেড়ে দেই, এরপরে নামাজ শুরু হবে না। খারাপ কাজগুলো ইনসান আপনাকে অন্যায় কাজ করার পাশাপাশি নামাজ যদি আরম্ভ করে এই নামাজই আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। আপনার নামাজ পড়তে যান, অতি শীঘ্রই আপনার নামাজ থেকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে। বলে সুবহানাল্লাহ।